সুন্দরী নারীদের মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে ফরিদপুরের একটি চক্রের বিরুদ্ধে। আমার কতদিন ধরে মা কয়ে ডাকছে না, আমি চাইছি আমার সন্তান আমার থাক। পরনে সাদা কাপড়, মুখ ভর্তি দাড়ি গোঁফ, তাদের সাথে সাদা কাপড়ে দেখা যাচ্ছে নারীদেরও। কিন্তু কি তাদের উদ্দেশ্য? কেনই তাদের এমন আবির্ভাব? গানবাদ্য নিয়ে কথিত সুফিবাদ চর্চা এবং লালনবাদের ছদ্মবেশে বিভিন্ন উপজেলায় দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ঈসা নবীর উম্মতের দীক্ষার নামে খ্রিস্টান বানাচ্ছে এই ছদ্মবেশী চক্র। স্থানীয়দের অভিযোগ, এদের তৎপরতায় ইতিমধ্যে মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান হয়েছে ফরিদপুরের কয়েকজন মানুষ। কিছু মানুষ বিভিন্ন জায়গা দিয়ে ঘোরাফেরা করছে সাদা পোশাকধারী, ধর্মান্তরিত করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে। এমনই একজন সন্তানহারা মা রওশন বেগম। অপ্রাপ্তবয়স্ক মেয়ে আমিনার ধর্মান্তরিত হওয়ার ঘটনায় অঝরে কাঁদছেন তিনি। তার দাবি, জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে তার মেয়েকে। এইভাবে যদি কেউ সন্তান যাতে খ্রিস্টান না হয় আর ওরা যদি এইভাবে না করে। আমার মেয়েটা হলো নাবালিকা মেয়ে। আমি মনে করেন আমার কাছে থাকতো, আমি মনে করেন পড়াশোনা করাইছি। এই মেয়েরে ওরা ভুলাই ফাঁস পরামর্শ দিয়ে লোভ লালসা দেখাইয়াই বাবু শরীফুল ইসলাম বাবু আর সিয়াম আম্বিয়া এরা ষড়যন্ত্র করে আমার সন্তানটা, আমার একটা মাত্র সন্তান, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার এই মেয়েটারে নিয়ে গেছে। আমি 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে মা রওশন বেগম বাদী হয়ে ফরিদপুর কোর্টে মামলা করলে বর্তমানে ফরিদপুর কোর্টে মামলাটি চলমান রয়েছে। আপনাদের কাছে আমি পাই ধরি মুসলিম হইয়া, কিন্তু যদি আপনারা আমার সন্তানটা দেন আমি এইভাবে চেষ্টা করব যাতে আমার সন্তানটা আমার কাছে ফেরত পাই। মামলা দিয়েছিলাম, কিন্তু মামলা দিয়ে হেরেও আনছি। 1-2 দিন পর ওরা জামিনে বাইরে যায়। তারপর আমি ম্যাজিস্ট্রেটের কাছে কোর্টে উঠাই, কিন্তু ম্যাজিস্ট্রেট আমাকে দেয় না। সবাই যে নেকত্তা রইয়া সবার বিনারে সাইরে দিয়ে আমার মেয়েটারা যিনি উদ্ধার করে পারে তারা সহযোগিতা করুক। মামলার পর